দেখে কি মনে হচ্ছে এটা মাছ? এটা কিন্তু মাছ না। এটা কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, এটা হচ্ছে বেগুন। আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে খুবই টেস্টি। বেগুনের তেল বা বেগুন সর্ষে এটা বলা যেতে পারে। তো আমি আজকে বানাবো বেগুন সর্ষে। নমস্কার বন্ধুরা, মানসিস রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে আমি বানাতে চলেছি বেগুনের রেসিপি। তো একদম মাছের মতনই খেতে লাগবে। এখানে আমি 3টে বেগুন নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, আর 2 রকমের সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে। আপনারা চাইলে একরকম সর্ষেতেও করতে পারেন। এখানে বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবং এইরকম লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতন শেপে কাটতে পারেন, চৌকান্না বা আরও লম্বা, আরও পাতলা। তো আমি এরকম করে কেটে নিয়েছি বেগুনগুলো। এবার একটা পাত্রে বেগুনগুলো নিয়ে নিয়েছি খুব ভালো করে। এগুলো এবারে আমি হলুদ, নুন, একটু চিনি, এগুলো সব দিয়ে নিয়ে ভালো করে এবং ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো। এগুলো সব ভালোভাবে রাখতে হবে এই জন্য, কারণ কি তাহলে মশলাগুলো ভেতর থেকেও ঢুকবে। এরপর আমি এগুলো সাইডে রেখে দেওয়ার পর কড়াইয়ে চাপাবো এবং তেল গরম করতে দেব। তার আগে আমি এখানে দেখুন ভালো করে মেখে নিলাম। সরি, আমার ক্যামেরাটা পড়ে গিয়েছিলো একটু, তার জন্য একটু গন্ডগোল হয়ে গেছিলো। যাই হোক, আমি মাখালাম এবার ঠিক করে। আমার এখানে হয়ে গেছে। এবার আমি যে সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছিলাম ওই দুটোকে একসঙ্গে নিয়ে রসুন কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, হাত দিয়ে একটু দেখলাম যে হ্যাঁ গরম হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে বেগুনগুলোকে প্রথমে আঁচ কম করে বেগুনগুলো দেব এবং মিডিয়াম টু হাই আছে এগুলো একটু ভেজে নেব। এর ওপরে আমি কিন্তু বেগুনগুলোর সাথে একটু বেসন দিয়ে দিয়েছিলাম যাতে আরও ভালো হয়। তো আপনারা এটা দিতে পারেন, যদিও ভিডিওটাতে আমার দেখানো হয়নি। আপনারা বেসনও দিতে পারেন যখন আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল এবং ওই কড়াইটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে যে সর্ষে বাটাটা পেস্ট করে নিয়ে এসেছিলাম ওটা দিয়ে দিলাম এবং ওটা দেওয়ার পর ওর সাথে 1 চামচ হলুদ, 1.5 চামচ নুন, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ওটা শুধু কালারের জন্য। আপনারা চাইলে ঝালও একটু নিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা পেটেছি ওই জন্য আর আমি ঝাল নিইনি। এখানে ওটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নিলাম। যখন দেখলাম সর্ষে থেকে তেল ছাড়ছে তখন আবার পরিমাপ মতো জল দিয়ে নিলাম এবং 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে বেগুনগুলোর মধ্যে দিয়ে আবার ওখানে 2-3 মিনিট হালকা আঁচে ফুটতে দিয়ে রেডি হয়ে গেল আমার সর্ষে বেগুন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেল রেসিপিগুলো কেমন লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর ফলো করে পাশে থাকবেন। এবং এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। মাছ তো সবসময় হয়, এগুলো মাঝে মাঝে করলে মন্দ হয় না। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।